বাঁচাইতে পারিনি। তাহলে হাতের জোড়াটা ছাড়েন, আর আমি এদিক থেকে সাপগুলো একটু বাড়ি করে দেখাই। আল্লাহ ভরসা। যারা দোকান খুলে নিয়ে বসে আসেন, দোকান বন্ধ করে দিয়ে চলে আসেন। কি আর ওইদিকে সরে চুরি করে নিয়ে হারাইছি আসুক। এই রেডি সারবাস। এটা মনে হয় মারা টারা গেছে নাকি? ঘুতা দিয়ে না, হাত দিয়ে দেখেন। এটা যদি একবার কয় ফুস, আচ্ছা মানুষের হুশ থাকবে। তাহলে হাতের জোড়াটা ছাড়ে, আমি সাপটাকে একটু বাড়ি করে দেখাই। আর সাপে বেরিয়ে মারামারি করে মানুষ খালি তাকায় তাকায় দেখে। জি এটা মহলা দাও। কি হিসাব করতে না কথা বলে এই পেশা একজনে কইতেছে গোয়া মারা সাপ। এর নাম হলো গোমা। এই যদি কাউকে সামনে পায় কামড় দেয়, কয় জন্মের মতো ঘুম ঘুমা। এর নাম কে বলে পানস, কামড় দিতে পারলে কয় ডাক দেন এসে কিছু মানুষ। এর নাম কে বলে গুক্ষুর, কামড় দিতে পারলে কয় 3.5 হাত কবর খুর। তাহলে হাতের জোড়াটা সারে আরেকটা সাপ, এটার কত শ্রোতায় সেটা সাথে পারিস। হাতের জোড়াটা সারে। অনেকে হয়তো ভাবতেছেন আর বাজারের নাম কি আপনাদের? আমার জীবনেও কিন্তু আমি মিরপুর বাজারে আসিনি। এখন আসছি, হ্যাঁ ওই যে দুইজনে মিলা বলছি 60 বছর, তাও হবে না কি কন মুরব্বী? কারণ আমি যখন থেকে হাফ প্যান্ট পিনতে বেড়াই, এই দাড়ি ছিল না তখন থেকে এই ব্যাপারে, কিনা মিথ্যা কথা? অনেকে হয়তো ভাবতেছেন যে হয়তো রানা ভাই আজকে সাপ নিয়ে আসছে, তাহলে একটু পরে মনে হয় সাপের তাবিজ বেচবে। ব্যাধিবি মাফ করেন, আমার কাছে সাপের কোনো তাবিজ নাই। সাপের তাবিজ হলো এই যে এটা কি লাঠি, এক সামনে পাবেন, টাঙ্গে চাপকা করবেন। আমারটা না, জঙ্গলের ডাহি, বুঝলেন নাই? আর যদি এরকম বিষাক্ত সাপ এলাকায় বের হয়, আমার ফোন নাম্বারটা রেখে দিন, 1 মিনিট ফোন দিয়ে আমি এসে ধরে নিয়ে যাবো। এরকম বিষাক্ত সাপে যদি কখনো কাউকে কামড় দেয়, কথা চলার পথে কামড় দিতে পারে না। আচ্ছা, আপনি যদি এলাকার এমপি সাহেব হন, আর এর সামনে দাঁড়ায় যদি কন, কিংবা পাড়া দিয়ে যদি কন আমি এমপি, আমার কামড় দিস না, কি খাতির করবে? খাতির করবে না। যদি পায়ে কামড় দেয়, গিরার উপরে 3টা বান দিয়ে, হাতে কামড় দিচ্ছে, গিরার উপরে 3টা বান দিয়ে, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবেন মেডিকেল। কোন জায়গায় নিয়ে যাবেন? মেডিকেল। বর্তমানে ভ্যাকসিন বেরিয়েছে। কি বেরিয়েছে? ভ্যাকসিন। ভ্যাকসিন দিবে, রুগীটা ভালো হবে। আর আমার মতো কবিরাজের আশা যদি করেন, ওটা গুরুস্থানের কন্ট্রাক্টর হবে। কথা কয় না কেন? এখন বর্তমানে ঝাড়ফুঁকে কিন্তু লোক ভালো হয় না। এখন বর্তমানে ডিজিটাল পদ্ধতি,
ভ্যাকসিন বের হয়। হাতের জোড়াটা ছাড়েন, এটা তালি বাজায় দেন, বাবার তোর এটা তালি বাজা। তাহলে আপনাকে মনে মনে চিন্তা ভাবনা করতেছেন সাপের তাবিজ যত বেচবেন না, তাহলে উদ্দেশ্য দাদা একটা আছে। কি উদ্দেশ্য? আমি সত্য একটা জিনিসের প্রচার করি, আর জিনিসটা আপনারা কিনবেন কোথায়? আমার কাছ থেকে না, যে কোনো ডাক্তার ফার্মেসিতে আপনারা পাবেন, পালে ডাক্তার ফার্মেসি থেকে কিনে ব্যবহার করবেন। এক নামে পরিচিত ব্রিটিশ পিরিয়ড থেকে চলে, আমার জন্মের আগে থেকে চলে। আগে ছিল টিনের কোটা, বর্তমানে টিনের কোটা নেই, বর্তমানে আত্মাধিক পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে জিনিসটাকে তৈরি করলো। দেখি, এটার নাম দিছে আদি আসল ব্রিটিশ পিরিয়ডের জাম্বাক। জাম্বাক জাম্বাক জাম্বাক। এই ডাক্তারের দোকানে আপনারা কিনতে পাবেন, কিনে ব্যবহার করবেন না। কথা খারাপ হলো, ইংলিশে এবং বাংলায় খুব সুন্দর ভাবে লেখা আছে জাম্বাক। এটাই কি দেখে ভুলে যায় না, এটাকে টান দিয়ে খুলে এটার ভিতর থেকে বেরিয়ে যাবে আরো একটি প্যাকেট। এই টিপ সিস্টেম এক নম্বরে কাজ করবে। যদি কারো তীব্র মাথার ব্যথা থাকে, আমি সবাইকে দাওয়াত করলাম, একটু করে নেন তো, একটু করে লাগান না। কথা খারাপ হলো, যদি ভালো লাগে ডাক্তারের দোকান থেকে আপনারা কিনে ব্যবহার করিয়ে, আর এই পেছ থেকে 7 দিন আমি দেখাই দিয়ে বন্ধ করে দেবো। একটা তালি বাজিয়ে দেন আপনারা। রেডি? জিন 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 তফাৎ জিন, মাইতে জিন হাজির হয়ে যাও। আহারি বাড়ি হলো পাহাড়ি, থাকি হলো জংলাই, খাইলো বাড়ি। সাপ যদি তোর দেয় ধীরে দিয়ে নিত, সাপ যদি তোর দেয় ধীরে দিয়ে। সাপটাকে দেখে বন্ধ করে দিই। আচ্ছা, কারিগরের মলমটা লাগাইতে দিলাম, আপনাকে দিছি। এবার সে কারে দিলাম, বাবাজি আপনাকে দিছি। সপ্তাহটা কতক্ষণ তাপ্পা? এই যে মলমটা যে লাগাইলেন, লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটু মলমটা ধরছে। কতক্ষণ ধরে নাই? কি ভাই ধরে নাই? কি বাবাজি ধরে নাই? এবার সে গাড়ি দিলাম, এবার সে মাথার ব্যথা কারদানি লাগাইলাম। ভাই 2 মিনিট টাইম দিস, কি ধরছে না? কিছু কিছু মলম আছে ধরেও না, কাজও করে না, এটা ধুয়ে দেন। ওখান থেকে একটা মলম দেন। এই যে 1 নম্বরে কাজ করবি। যদি কারো তীব্র মাথার ব্যথা হয়, লাগছে লাগান, এক জায়গায় চোট লাগছে লাগান, আঘাতজনিত ব্যথা আছে লাগান, দীর্ঘদিনকার পুরাতন ব্যথা আছে, এই ব্যথার জন্য ব্যবহার করবে। একটা তালি বাজিয়ে দেন, আমি সবগুলো দেখাই। রেডি?
শাবাশ 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 জিন এটা তালি বাজার তো এটা তালি বাজার এটা দেখা শেষ হয়েছিল নাকি তোরা কয় না এটা দেখা শেষ তো তাহলে এটা কাজ করে এটা আপনার আসলে সত্য সত্য আমি যদি ঠিক দিই আমি যদি ঠিক দিতাম একটা লোক সাগর কামড় খায় মরতেন নাম শাড়ি দিয়া তোর কিনা কথা খারাপ কইলাম আরে আমার তো চেষ্টা করবে পরে কিন্তু আগে যে নিয়ে দুই সাইডে চেষ্টা হবে কথা কয় না কেন কি বাবাজি হবে না দুই সাইডে চেষ্টা আগে হবে যাও আসেন আমাকে একটা মিনিট সময় দিবেন হাতের জোড়াটা ছাড়েন আমি সাপ দুইটাকে দেখাইতে বন্ধ করে দিব তুই তো ঘুমাইছিস কে আরে ঘুমাইও না আর বেহুলা জায়গা দেখো রে এরকম বড় বড় সাপ যদি থাকে আপনাদের এলাকায় আমার খবর দিয়ে একটু আর এগুলা সাপ মারতে খুব সুবিধা বেশি যদি কোনো জায়গায় দেখেন ঠিক আছে যদি কোনো জায়গায় দেখেন না 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 মারতে সুবিধা বেশি এটা বুঝছি তাহলে এই লোকটা 71 সালে এত বড় মরছে এই লোক এখনো মরেনি আমি কি কইছি আজকে মরবেন আপনি কবে মরবেন এটা আল্লাহই জানে ঠিক আছে না এই লক্ষ্য রাখেন এগুলা সাপ মারতে সুবিধা বেশি কিরকম সুবিধা বেশি দেখবেন যদি জংলায় কখন আপনি দেখেন যারা জানে তারা কিন্তু এই কাজটা করে কি করে আস্তে করে সাপের সামনে একটা ঝাঁটা ঢেল দেয় ঠিক কাকা ঠিক আছে না এর কিন্তু প্রচন্ড পরিমাণে রাগ ওই যে লোকটা ঘুরতেছে দেখেন না ওর দিকে খালি ঘুরে ঘুরে দেখে এর সামনে খালি ঢেলটা থুয়ে দিবেন থুয়ে দেওয়া শেষ ওই ঢেলের দিকে থাকায় থাকবে এদিক থেকে আপনি বাড়ির থেকে লাঠি নিয়ে এসে ডাঙ্গায় মারবেন কি মারা যাবে না কাকা থাকবেন কি কইছে থাকবে না ওই যে চাচাক জিজ্ঞেস করে দেখেন হ্যাঁ হ্যাঁ খেলার কাক কি করবো কন্ত চাচা মদ খাইছি আমি নেশা হয়েছি ভাই পিছাতো তুই না পিছাতো তুই তো মোর রাগ জানিস না রে ভাই কি রাগ জানে আমার রাগ জানে আমার বাড়ি উলি আজকে যখন বাসায় থেকে বাইরেছি বউ কইতেছে আব্বা কোন বাজারে যাবেন আব্বা কবে নাই দুলাভাই কবে কন্ত আরে ভাইস্তা বউ ভাইকনা বউ ছেলের বউ কি আব্বা কবে নাগলা আমি থেকে খারাপ কথা বুঝি চাচা কন্ত দেখি খালি উল্টাটা মনে করি তাহলে হাতের ধরাটা ছাড়েন এই আমার একটা জাম্পাক দেন তো আমার একটা মিনিট সময় দিবেন যারা জাম্পাকটা নিলেন আমি একটা মিনিটের ভিতরে নিয়মটা বলে দিব নিয়মটা হলে কি জানেন সহজে নিয়ম 1 নম্বর নিয়ম তীব্র মাথার ব্যথা 2 সাইডে লাগাবেন কেউ চোখের ভিতরে দিবেন না অনেকে আছে কি করে জানেন কয় চোখ মেলান ঠাস করে চোখের ভিতরে আঙুল ঢুকাই দেয় কথা কয় না কেন চোখের ভিতরে দিবেন না কি করবেন মাথার 2 সাইডে লাগাই দেয় চোখের পাতার উপর দিয়ে দিবেন এই যে পাতাটা আছে না এই পাতাটার উপর দিয়ে একটু লাগাই দিবেন ডলে দিবেন 2 মিনিট মাথার ব্যথা ভালো ওই পেশে কার জন্য লাগাইলাম ভাই তোর মায়ের দুধের কসম মিথ্যা কথা কইস না একটু যে লাগাইছি মাথার ব্যথা কি কমে নাই ওই যে শুনেন বলতেছে মাথার ব্যথা কমে গেছে তীব্র মাথার ব্যথা যদি থাকে খালি 2 সাইডে লাগাবেন মাথার ব্যথা ভালো ভালো আছে নাম্বার 2 কাজ করবে ওই যে দাউদ চুলকানি লাগাই দেন 2 থেকে 3টা বার লাগান চুলকানি ভালো হাঁস মুরগি কবুতর গরম ভাতের সাথে মাখায় খাওয়ান আপনার বেরামি মুরগি সুস্থ মুরগিকে খাবেন 1 বছর গ্যারান্টি থাকে একটা হাঁস মুরগি কবুতর মারা যায় না বিপদ সংকেত ওই জনকের মাথা কোমর ধরা ব্যথা হয় আপনি ব্যথা জায়গায় খালি ডলে দেন এক জায়গায় ডাং লাগছে চোট লাগছে আঘাত লাগছে কারণ আমরা কর্মজীবী লোক কথা কেন কেন আমরা কর্মজীবী লোক কর্ম করি কর্ম করতে যে হুট করে এক জায়গায় ডাং লাগতে পারে ডাং লাগছে মনে মনে আপনার ঘরে আসছে জায়গায় লাগাই দেয় ব্যথাটা ভালো ওই যে অনেকের দেখা যায় এই যে বিপদ সংকেত হঠাৎ কেটে গেছে লাগাই দেন হঠাৎ পুড়ে গেছে লাগাই দেন এটা ঘরে নিয়ে 10 বছর রাখবেন নষ্ট হবে না ভাত মাছ বেরিয়ে গেছে হবে না বিপদের সময় বন্ধুর নাই সারা দিবে একটা জাম্বাক বাংলার যে কোনো প্রান্তে কি থেকে 100 টাকা হয়তো বা 2, 4, 5, 10 টাকা কম নিতে পারে কথা কেন কেন খাতির অবস্থায় 100 টাকা দাম নিবে আর আমিও কিন্তু প্রচার পাবলিসিটি আর্থে বিক্রি করি 50 টাকা কথাটা কি বুঝতে পারছেন কিন্তু এই জায়গার ভিতরে নিলাম না লাস্ট বাজার আসছি সময়ও সংক্ষিপ্ত বাজারে লোকও কম কথা কেন কেন বাজারই শেষ এই উদ্দেশ্যে আপনারা জানেন না জানা জানা আগামী দিন আসলে যেন যদি কয়টা লোক নিল ইনারা যদি বলে ভাই যেরকম এই যে ভাই নিল কি ভাই যদি বলে উপকার হয়েছে তাহলে আমার আগামী দিন কি বেচা কিনা বাড়বে না কমবে কথা কেন কেন বাড়বে এই উদ্দেশ্যে হ্যাঁ দেখা সাপ দেখা জিন তফাৎ দিন মেটা দিন হাজির হয়ে যাও
42 হাত ছাপটা দেখেন, হাতের জোড়াটা ছাড়েন, এই যে 42 হাত, কথা কয় নাকি 42 হাত হবে না? সত্য কথা কি জানেন, এটা আমি টাঙ্গেই মারছি। কবেন কি জন্য টাঙ্গাই মারছেন? 7,000 টাকা তেল খরচা করে 2.5 হাত সাপ ধুইরা আরো মন মেজাজ ঠিক থাকে। খালি সত্য কথা, মুরব্বী লোক যদি না হইতো, খালি আমার মতো চ্যাংরা মানুষ যদি হইতো ডাঙ্গাইতা, কিন্তু মুরব্বী মানুষ। একটা কথা মনে রাখবেন, আপনি এখন যুবক আছেন, রক্তের হিট আছে, গরম আছে, এখন থেকে যদি এরকম মুরব্বীদেরকে সালাম শ্রদ্ধা করেন, আপনি যখন মুরব্বী হবেন আপনাকেও ছেলেপেলেরা সালাম শ্রদ্ধা করবে। কথা কয় না কেন? কিনা কথা খারাপ হলো? এই যে লক্ষ্য রাখেন না, এটার ভিতরে আরেকটা আছে, এটা বাইর করি। এটা হলো মার্ডার কেসের আসামি। 9 বছরের একটা শিশু বাচ্চাকে কামড় দিয়ে মারছে, পাশাপাশি একটা মহিলাকে কামড় দিছে। মহিলাটাকে বাঁচাইতে পারছি, কিন্তু বাচ্চাটাকে দাদা বাঁচাইতে পারিনি। বলবেন কিভাবে? এখনো বাংলাদেশে কিন্তু মাটির ঘর আছে, কথা কোন আছে না? কথা কোন মাটির ঘর নাই বাংলাদেশে? এখনো মাটির ঘর আছে। এরা কিন্তু নিজেরা গর্ত করতে পারে না, থাকে অন্যের গর্তে, মাটির গর্তে। এই যে ভালো করে মাটির গর্তের ভিতরে ছিল একটাই মাত্র ছেলে। মহিলাটা ঘর লেপতেছে, হিন্দু লোক তো, ঘর লেপতেছে, ঘর লেপতে লেপতে ঘরের মাঝখানটা বেশি ইঁদুরের গর্ত। তো ছেলে ডাক দিছে, বাবা রে ওই যে ইঁদুর একটা গর্ত করছে, গর্তটা একটু বন্ধ করতো। তো ছেলেটা আবার কি করছে, মায়ের কথা ফালাইতে না পাইরা দৌড়টা চলে গেছে রাস্তার কাছে। রাস্তার কাছে যে এই যে ছোট ছোট ইটের টুকরা পাওয়া যায় না, এই ইটের টুকরা মুকরা সুন্দর করে ও কি করছে, কুড়াই টুরে কোষা মোছার মধ্যে নিছে, নিয়ে গর্তের সামনে বসে বসে একটা একটা করে ঝাঁটাচ্ছে আর গর্ত বন্ধ করতেছে, একটা একটা করে ঝাঁটাচ্ছে আর গর্ত বন্ধ করতেছে। মানে আর এক কাজে 2 কাজ হচ্ছে, একদিক দিয়ে খেলাও চলতেছে আর দ্বিতীয় দিক দিয়ে কি গর্ত বন্ধ করাও চলতেছে। যখন বেশ কিছুক্ষণ গর্তের ভিতরে মাটি দিছে, দেখতেছে গর্ত বন্ধ হয় না। ছেলেটা মনে মনে চিন্তা করে গর্তটা কত বড় দেখি, দেখে গিয়ে গর্তের ভিতরে দিছে হাত। যখন হাত দিছে, ঠাস করে হাতের ভিতরে কামড় দিয়ে ফেলেছে। ছেলেটা আবার বুদ্ধি করে দৌড় দিয়ে চলে গেছে ওর মায়ের কাছে, যাই বলতেছে, আম্মু আমি গর্ত দেখার জন্য গর্তের ভিতরে হাত দিছিলাম, আমার হাতে জানি কিসে কামড় দিল। মহিলা মানুষ কথাটা বুঝতে পারেনি, বলতেছে, বাবা এটা তো ইঁদুরের গর্ত, আর ইঁদুরের গর্তের ভিতরে কি আছে? হয়তো ইঁদুর আসছিল, আর নত ওই যে ইটের টুকরা টুকরা ঢুকাইছিস, ওগুলা গুতা লাগছে, তুই টেনশন করিস না বাবা, গর্তটা বন্ধ কর। ছেলেটা রাস্তায় যাইতে যেতে মাথা ঘুরান আবার পড়ে গেছে। লেকচার বাদ দে তো, লেকচার বাদ দে ভাই, আমি আরো 1.5 ঘন্টা পরে দেখাম, সহ্য হইব? বন্ধ করে দিব, বন্ধ করে দিব। আমি কথাটা যদি না কই, আসলে সাপ দেখা কিছুই না। এই যে শুনুন আমার কথাটা, সাপ দেখা কিন্তু কিছুই না। এই যে সাপটা, সাপ, আচ্ছা এই যে সাপটা দেখতেছেন আপনি, আচ্ছা এটা দেখতে কতক্ষণ সময় লাগছে? সাপের কি কোনো মজা আছে? সাপ দেখাটা ঠিক আছে, কিন্তু গল্পটা একটা হলো মজা। বুঝতে পারছেন কি কথাটা? তাও দেখানো শেষ, আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। কিন্তু হ্যাঁ, যদি আপনাদের ভালোবাসা পাই, যাই জবানে ওয়াদা করলাম একটা ম্যাজিক, একটা সার্কাস আজকে দেখাবো। জিন না, এটা ওইটা মরা, এটা মরা না, আবার এটা তাজা। এটা হইলো মাদি, বুঝলেন নাই? এটা হইলো মাজা আর এটা হলো মাদি, একই করতে ঠিক আছে। তোরা এই মাথাটা বের করতো, এই পাশে হা কর, হা কর একটু। হ্যাঁ অবশ্যই মাতামাতি, সাপ মাতামাতি হয় না। সাপ সাপ প্রত্যেকটারই জোড়া আছে, প্রত্যেকটা জিনিসেরই জোড়া আছে। কথা কোন দেখছেন? ও বড় ভাই দেখছেন? এখন 10টা হ্যাঁ না, রাগ করছেন যাও, তাই কারণে আপনার গেলাম 10 টাকা দেন, তাছাড়া 1 টাকা দেওয়া লাগবে না। তাহলে হাতের জোড়াটা ছাড়েন। এবার সাপের একটা প্যাঁচ, একটা মারামারি লাগাই দিই, কি কর দিব? টাকা দেখাই দিব। তারপর আমার একটু সুযোগ টুযোগ দিয়েন, কারণ কি জানেন, আমারও কিন্তু প্যাড আছে ভাই, কথা কয় না কে? এই যে এত রাত্রে এগুলা কিন্তু একটা ডাইরেক্ট আজরাইল, নগদ আজরাইল। এই যে নগদ আজরাইল গুলা নিয়ে বেড়াইতেছি কিসের জন্য? প্যাডের জন্য। আর আমি একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করি, কোম্পানির নাম বলে প্রত্যেকটা লোকই চিনবেন, এক নামে পরিচিত। কোম্পানিটার নাম হলো দিদার আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই কোম্পানিটার 52টা আইটেম সারা বাংলাদেশে চলে। লাস্ট একটা আইটেম তৈরি করলো, আমি দেখাই দিই, আপনারা ডাক্তার দোকানে থেকে কিনে খাবেন। এটার নাম হলো বৃহত্তম বাদ চিন্তামণি ট্যাবলেট। এটা দেখে ভুলে যাবেন না, কোম্পানির সিল গালা করা, কথা কেন কেন? হোকারের বাবার ক্ষমতা নেই এরকম একটা প্যাটার্ন তৈরি করে, বাদ দেন। এটাকে টান্দা খুলেন, খোলার পরে এটার ভিতর থেকে বেরিয়ে যাবে
দুটি পাতা, এই এটার ভিতর থেকে বেরিয়ে যাবে দুইটা পাতা। একটা পাতাতে ট্যাবলেট আছে 10টা, দুইটা পাতাতে ট্যাবলেট আছে 20টা। আর এই 20টা ট্যাবলেট যদি আপনি খাইতে পারেন, তিনি বলেন আমার 50 বছর